এমনও কি দিন দেখতে হয় যেদিন ভিনিসিউস জুনিয়র তার ট্রান্সফার গুঞ্জন শোনা যায় এবং সেটাও আর্সেনালে? ভিনিসিউস জুনিয়র কি রিয়াল মাদ্রিদ ছাড়বেন, এমন প্রসপেক্ট কি আদৌ সম্ভব? সেখানে কয়েকটা গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম আমাদের জানানোর চেষ্টা করছে যে আর্সেনাল তারা চেষ্টা করছে যদি ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি সাইন না করেন সেক্ষেত্রে তাকে দলে ফেরানোর জন্য। ভিনিসিউস জুনিয়রের কন্ট্রাক্ট বাকি আছে 2027 সাল পর্যন্ত, কিন্তু জোসে মরিনিও তিনি বলে দিয়েছেন যে তিনি কোনো বড় তারকা আসলে ছাড়তে চান না। মাত্র প্রি সিজনের ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে, টেলিগ্রাফ জানাচ্ছে এই কথাটা। যেটা বলছিলাম, ভিনিসিউস জুনিয়র চুক্তি আছে 2027 সালের 30 জুন পর্যন্ত, কিন্তু ক্লাব টু ক্লাব লেভেলে এখন পর্যন্ত কথা হয় না। ইভেন আসলে ভিনিসিয়াস জুনিয়রকে আর্সেনাল নিতে চায় কি না সেটাও আমাদের এখনো পর্যন্ত কোনো কনক্রিট আমরা আলাপ জানতে পারিনি, বিকজ ডেভিড অর্নস্টিন এখনো কোনো কথা জানান নাই। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। মূল কথা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তির যে সময়সীমা বাকি আছে, যতই আপনি সময় গড়াবেন ততই যদি আপনি তাকে ডিল সাইন না করাতে পারেন ততই তাকে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা তৈরি হবে, একটা রিস্ক তৈরি হবে, যেটা লিভারপুল একই কারণে ট্রেন্ট আলেকজান্ডারকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে, যে কারণে কোনাতে এসেছেন রিয়াল মাদ্রিদে একইভাবে। ঠিক একইভাবে ভিনিসিয়াস জুনিয়রকে কি হারিয়ে ফেলা সম্ভব? এই দিনও কি আমাদের দেখতে হবে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া রিয়াল মাদ্রিদ? হাইলি আনলাইকলি, কিন্তু হলেও হতে পারে। মনে হচ্ছে না তেমন কিছু হবে। ভিনিসিয়াস জুনিয়র, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট রিয়াল মাদ্রিদে এত বছর ধরে খেলছেন, যা যা দিয়েছেন পসিবল সব ট্রফি তার জেতা শেষ। গত সিজনে 22টা গোল তিনি দিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে অল কম্পিটিশনস, এবং রিয়াল মাদ্রিদের সব থেকে বড় সুপারস্টারও তো এই ভিনিসিয়াস জুনিয়র অ্যাট দ্য মোমেন্ট। এবং অবশ্যই চাইবেন না, কারণ জোজে মরিনো যে আমার প্রথম সিজন এইরকম একটা চাপে পড়ার ভেতর দিয়ে, যেখানে আমি 2টো লা লিগে হাতছাড়া করেছি, আমার একেবারে রাইভাল বার্সেলোনার কাছে চ্যাম্পিয়ন্স লিগের ধারে কাছেও এই মুহূর্তে আমার দল নেই, সেখান থেকে আমি যদি ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া নতুন ক্যাম্পেইনটা শুরু করি তাহলে আমি জানি প্রত্যেকটা ট্রফি বা প্রত্যেকটা টুর্নামেন্টে আপনাকে বা রিয়াল মাদ্রিদকে অনেক বেশি ধুঁকতে হবে। এখন ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে যাবে কি না, আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড দল ছেড়েছেন। আর্সেনাল একটা হেফটি অ্যামাউন্ট অফ স্যালারি ভিনিসিয়াসকে অফার করতে চাচ্ছে, একটা ইনসাইডার খবর। যদিও ক্লাব লেভেলে এই দুই দলের পক্ষে কোনো ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু যখন প্লেয়ারের চুক্তি থাকে আর বাকি 1 বছর, তখন ভিনিসিয়াসকে কনভিন্স করতে হবে ফ্লোরেন্তিনো পেরেসকে যে আমার দলের সবথেকে বড় তারকা তুমি, এবং এইটাই সময় নতুন চুক্তি স্বাক্ষর করার। এবং হেফটি অ্যামাউন্ট অফ স্যালারি ছাড়া আমার মনে হয় না ভিনিসিয়াস থাকতে চাইবেন। ভিনিসিয়াস জুনিয়র এখন 20 মিলিয়ন 17 মিলিয়নের কাছাকাছি পান, সেটা হচ্ছে বোনাস টোনাস এবং ইমেজ রাইটের হিসাব কিতাব ছাড়া। যেহেতু আসলে ফুটবলারদের বেতনের অনেক ধরনের অনেক কাঠামো আছে যেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, যেখানে রিয়াল মাদ্রিদ তাকে অফার করা হচ্ছে 20 মিলিয়ন পর্যন্ত, যেটা সম্ভবত এমবাপে পান। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সেটা রাজি নন, তিনি চান 30 মিলিয়নের নর্থ কাছাকাছি কিছু একটা, যেটা সম্ভবত রিয়াল মাদ্রিদ, আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ এত পয়সা ভিনিসিয়াস জুনিয়রকে অফার করবে। কিন্তু রিয়াল মাদ্রিদ চাইবে ভিনিসিয়াস জুনিয়রকে কন্ট্রাক্টে সাইন করিয়ে রাখতে। মরিনিও তার প্রথম ম্যাচটা খেলে ফেলিয়েছেন, আলকোকরনের সঙ্গে রিয়াল মাদ্রিদ খেলেছে, যেখানে বলা হচ্ছে, যদিও ম্যাচটা আমার দেখা হয় নাই, আমার যেটুকু হচ্ছে রিয়াল মাদ্রিদের ফোরামগুলোর কনভারসেশন শুনছিলাম যে খুব একটা ইমপ্রেসিভ কিছু ছিল না। ম্যাচটা তারা 1-0 গোলে জিতেছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বেশ কিছু মিস পাস প্রোভাইড করে দেখা গেছে, মানে টিম কম্বিনেশন ওয়াজ নট গুড দ্যাট মাচ। কিন্তু এটা মাত্র প্রথম ম্যাচ, এটা নিয়ে কিছু বিচার করতে পারবেন না। ঠিক একই সঙ্গে আপনি যখন আবার ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় একটা রিপ্লেসমেন্ট ডিল নিয়ে কথাবার্তা শুরু করে দেন, এবং সেটা ইজ আ বিট অফ কনক্রিট, বিকজ ইয়ান দিওমান্দে, দ্য পেসি ফ্ল্যামবয়েন্ট আইভোরিয়ান উইঙ্গার, যিনি লেফট উইংয়ে খেলেন, ইজ আ রাইট ফুটেড প্লেয়ার, তাকে দলে ভেরানোর একটা সম্ভাবনার কথা আমরা শুনছি, এবং পার্সোনাল ডিল নিয়ে কথা হয়ে গেছে। যদিও ইয়ান দিওমান্দেকে এরই মধ্যে পিএসজিতে ভেরানোর কথা আমরা শুনছিলাম, পিএসজিতে থেকে তাকে আমরা জানছিলাম যে তার সঙ্গে পার্সোনালি কথা হয়ে গেছে, ক্লাব টু ক্লাব কথা বাকি। লিভারপুলও এই ডিলে ঢুকতে চেয়েছিল, এখন হঠাৎ করে ঢুকে গেছে রিয়াল মাদ্রিদ। তার মানে অলরেডি একটা চিন্তা শুরু করা হয়েছে, যদি ভিনিসিয়াস জুনিয়র বাই এনি চান্স তাকে এই ডিলে রাজি করানো না যায়, তাহলে ইয়ান দিওমান্দে ক্যান বি দ্য নিউ রিক্রুটমেন্ট ফর রিয়াল মাদ্রিদ। এদিকে গিমারাইসের জন্য উঠে পড়ে লেগেছিল আর্সেনাল। 70 মিলিয়নের একটা বিড করা হয়েছে, বিবিসি স্পোর্টের নিউজ। সেখানে বড়সড় একটা প্রশ্ন ছিল এরি হাওয়ের কাছে যে এই ব্রুনো গিমারেস ছাড়া আসলে নিউক্যাসলের মিডফিল্ড দাঁড়িয়ে থাকতে পারবে কিনা। আপনি সান্দ্রো তোনালিকে হারালেন টটেনহাম হটস্পারের কাছে 100 মিলিয়ন
মানে 100 মিলিয়ন পাউন্ডের একটা ট্রান্সফার হয়ে গেছে। এখন ব্রুনো গিমারেসও যদি এই নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে দেয় তাহলে কি অবস্থা হবে? তিনি বলছিলেন ব্রুনোর সঙ্গে বিশ্বকাপের সময় অনেক কথা হয়েছে, আগে পরে এবং চলাকালীন সময়ে সব কিছু আমি বলতে চাই না, জানি না ক্লাবের সঙ্গে ওর ভবিষ্যৎ কি, ওগুলো আমার হাতে নেই। সব থেকে ভালো সম্পর্ক এই এডি হাওয়ের সঙ্গে এই গ্রুপের, এই ব্রুনো গিমারেসের সঙ্গে। ব্রুনো গিমারেস তার ক্লাব ক্যাপ্টেন, এখন হয়তো তাকেও হারাতে হতে পারে, কিন্তু এখনও বলা যাচ্ছে না, কারণ সিচুয়েশনস আর্সেনাল সবসময় এই ট্রান্সফার মার্কেটের গুঞ্জনগুলো যখন চলে সবার উপরের নামটা থাকে আর্সেনাল, কিন্তু দিন শেষে আসলে এইসব প্লেয়ার কেউই আর্সেনালে যায় না। আলটিমেটলি এডি হাউ যে বার্তাটা দিচ্ছেন সেটার মধ্যে আপনার ভেতরে কথাটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রুনো গিমারেন্স হয়তো থাকতে চান না। যদি আর্সেনাল তাকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারে এবং যে মানিটা তারা বিট করেছে সেখান থেকে হয়তো আরেকটু বাড়াতে হতে পারে, বাট আমার মনে হয় যদি অন্য কোনো ক্লাব এই কম্পিটিশনে না চলে আসে, ইফ নট ম্যানচেস্টার ইউনাইটেড আসার কথাও না, আর কোনো ক্লাব যদি না চলে আসে, ব্রুনো গিমারেন্স উইল প্রবাবলি প্লে ফর আর্সেনাল নেক্সট সিজন। দল বদলে আরও অনেকগুলো ঘটনা গুঞ্জন চলছে, সেই গুঞ্জনগুলো আমরা একটু দেখে নিতে চাই। এবারের বিশ্বকাপের রানার আপ আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো, যিনি টটনহ্যামের ক্যাপ্টেন, তিনি টটনহ্যাম ছাড়ছেন সেটাও নিয়ে মোটামুটি সবাই একই কথা বলছে যে 100% টটনহ্যাম ছাড়ছেন। তার একটা সম্ভাব্য গন্তব্য হতে পারে ইন্টারন্যাশনালে, বাট দ্যাট ইজ নট কনফার্ম। ইয়ান দিওমান্দেকে নিয়ে আমরা তো কথা বললামই, লাইপজিগ রিয়াল মাদ্রিদে সেই অফারটা ফিরিয়ে দিয়েছে। মানু কোনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে কি না সেটা নিয়ে এখন আমরা কনফার্ম নই, বাট কথাবার্তা চলছে। ব্রুনো ফার্নান্দেজের উপর ইউভেন্তুসের একটা আগ্রহের কথা আমরা শুনছি। চালোবার জন্য কোমোর যে তৃতীয় অফারটা ছিল সেটা চেলসি ফিরিয়ে দিয়েছে, বাট চালোবা উইল লিভ চেলসি। ওদিকে মার্কসন্স লাখোয়া, তিনি চেলসিতে এসছেন। দলবদলের বাজার গুঞ্জন সরগরম, এই বাজার নিয়ে আমরা অনেক কথাবার্তাই বলতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.